হামলায় ইসরায়েলের হাইফা যেন ভুতুড়ে নগর, প্রকাশ্যে এলো দেশটির দুর্বলতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ চলতে থাকে, আর অপরদিকে সৈনিকদের মনোবল চাঙ্গা রাখতে সৈনিকদের পক্ষে নিউজ হয় পুরো দেশে। মৃত্যু, হেরে যাওয়া, অস্ত্রের অপর্যাপ্ততা, রসদের অভাব, আর্থিক ক্ষতি কোনো কিছুই তাদেরকে জানতে দেওয়া হয় না, এমনকি দেশের সাধারণ জনগণকেও না, বিশ্বেও না। এটাই যুদ্ধের নিয়ম। ইসরায়েল এই নিয়মটা বেশ ভালোভাবেই কাজে লাগাতে চায় সবসময়। পুরো বিশ্বের মিডিয়া কন্ট্রোল করছে ইসরায়েল, কি সোশ্যাল কি নিউজ মিডিয়া, সব কিছু তাদের। এসব দেখে বিশ্ব বুঝেছে ইসরায়েল জিতে যাচ্ছে। ধ্বংস আর হত্যা করে নিশ্চিহ্ন করছে হামাস, হিজবুল্লাহ, হুথি, ইরাকি প্রতিরোধ ফ্রন্ট, আনসারুল্লাহ সহ ইরানের রেভলিউশনারি গার্ড, কুদস বাহিনীর সৈন্যদের। অথচ এর বিপরীতের বাস্তবতা যে কতটা ভয়ঙ্কর তা যেন আড়ালেই থেকে যাচ্ছে। তবে পরিস্থিতি নাজুক বুঝে এখন নেতানিয়াহু নিজেই স্বীকার করছেন এবং তাদের চরম দুর্বলতা প্রকাশ করে বলেছেন, চারপাশ থেকে সজারুর কাঁটার মতো বা অক্টোপাসের মতো মরণ থাবায় পড়েছে ইসরায়েল। মৃত্যুকে যারা আল্লাহর রাহে সমর্পণ করেছে তাদেরকে হারিয়ে দেয় এমন শক্তি আর কার আছে? দিন গড়াচ্ছে, ইসরায়েলের ওপর হামলার মাত্রা বাড়ছে। যদিও ইসরায়েল বসে নেই, তবে ওই যে বললাম তাদের প্রচার বেশি, তাই মনে হচ্ছে ওরা গোষ্ঠীগুলোর সৈন্যদের মেরে সাফা করে দিচ্ছে। আসলে তা নয়, বা তা হলেই বা সমস্যা কি? মুসলমানদের ওই সকল গোষ্ঠীতে সৈন্যের অভাব পড়ে না কখনো। ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরান, ইরাক, ইয়েমেনের বাসিন্দাদের প্রায় সবাই কোনো না কোনোভাবে সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত। তাছাড়া মৃত্যু ভয় তাদের নেই, ফলে তারা বিশ্বখ্যাত সুকঠিন প্রতিরোধ যোদ্ধা। সাম্প্রতিক সময়ে ইরানসহ অন্যান্য গোষ্ঠীগুলোর সমন্বিত হামলায় ইসরায়েলের শহর, বন্দর, সামরিক ঘাঁটি ভেঙে চুরে তছনছ অবস্থা। পর্যটকদের অন্যতম পছন্দের তালিকায় অন্যতম ইসরায়েলের হাইফা শহর। সেখানে প্রতি বছরই পর্যটকদের সমাগম হতো। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের রকেট হামলার পর এই হাইফা পরিণত হয়েছে এক ভুতুড়ে শহরে। দেখে মনে হবে এটি একটি ভুতুড়ে নগর। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক সাংবাদিক যান হাইফা শহরে। তিনি সেখান থেকে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, সুন্দর শহর এখন মরুভূমিতে পরিণত হয়েছে, চারপাশে ধ্বংসস্তূপ, মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। হামাসের সঙ্গে গত বছরের 7 অক্টোবর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল। এর 1 বছর পেরিয়ে গেল। এর মধ্যেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের সঙ্গে সংঘাতে জড়ালো তারা। এর জেরে সম্প্রতি ইসরায়েলে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। সম্প্রতি শতাধিক রকেট দিয়ে ইসরায়েলের হাইফা শহর ও উত্তরাঞ্চলের অন্যান্য এলাকায় হামলা করে হিজবুল্লাহ। এতে হাইফা শহরের রাস্তা মরুভূমিতে পরিণত হয়, ধ্বংসস্তূপ এখানে সেখানে। পরিস্থিতি বোঝাতে স্থানীয় বাসিন্দা সলম হাস্কেল ইন্ডিয়া টুডেকে বলেন, পরিস্থিতি বেশ খারাপ, মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। সাধারণত প্রতি শনিবার শত শত মানুষ বাইরে বের হয়, তারা বিভিন্ন রেস্টুরেন্ট ও পাবলিক প্লেসে যান, কিন্তু আজ কেউ নেই, পুরো খালি। ওই শহর থেকে লেবানন সীমান্ত মাত্র 5 থেকে 7 কিলোমিটার দূরে বলে জানান সাবেক এই নৌ কর্মকর্তা। বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের হামলার প্রায় 1 বছর পর ইসরায়েলের দিকে এখন 7 দিক থেকে আঘাত আসছে। শনিবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, মানব সভ্যতার শত্রুদের বিরুদ্ধে ইসরায়েল তার দেশকে রক্ষা করতে আজ 7 ফ্রন্টে যুদ্ধ করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা ইরানের বিরুদ্ধে লড়ছি, যারা গত সপ্তাহে 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ছুঁড়েছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তরে শক্তির ভারসাম্য পরিবর্তন আনার যে প্রতিজ্ঞা করেছি তা রক্ষা করছি বলে জানান নেতানিয়াহু। গত বছরের 8 অক্টোবর থেকে লেবাননে 9000 হামলা চালিয়েছে ইসরায়েল এবং একই সময়ে হিজবুল্লাহ ইসরায়েলে 1500 হামলা চালিয়েছে। এদিন নেতানিয়াহু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে এক হাত নেন। তিনি বলেন, ইমানুয়েল ম্যাক্রো ও অন্যান্য দেশ যারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তাদের প্রতি লজ্জা। নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, আমাদের স্বার্থে, বিশ্বের শান্তি ও নিরাপত্তার স্বার্থে যুদ্ধে না জেতা পর্যন্ত
ইসরায়েল লড়াই চালিয়ে যাবে। নেতানিয়াহু গোয়ার্তুমি করতে থাকবে, আর এর মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে হামলাও চলতে থাকবে। দখলকৃত গোলান মালভূমির 3টি আলাদা ইসরায়েলি অবস্থানে কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানোর কথা জানিয়েছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী। রোববার এক বিবৃতিতে ইরাকি ইসলামী প্রতিরোধ গোষ্ঠী জানিয়েছে, ফিলিস্তিন ও লেবাননের জনগণের প্রতি সমর্থন জানাতে এবং এ অঞ্চলের নারী, শিশু ও বৃদ্ধদের ওপর দখলদার ইহুদিবাদী শাসনের চলমান হত্যাযজ্ঞের প্রতিশোধ হিসেবে তারা দখলকৃত গোলান মালভূমির 3টি আলাদা লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরাকি প্রতিরোধ গোষ্ঠী আরও উল্লেখ করেছে যে তারা জায়নিস্ট শত্রুর অবস্থানগুলোকে আরও শক্তিশালী হামলা চালিয়ে ধ্বংস করবে। এদিকে স্থানীয় আরব সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইরাকি সরকারকে এই ধরনের আক্রমণ বন্ধ করার জন্য চাপ দিচ্ছে মার্কিন সরকার। তবে ইরাকের প্রধানমন্ত্রী আল সুদানি এই চাপের সামনে দমে যাননি এবং এসব চাপ মেনে নেয়ার জন্য অস্বীকৃতি জানিয়েছেন। তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দ্রুতই ইরানে হামলা চালাতে তাদের ভাষায় জবাব প্রস্তুত, এইভাবে শব্দবন্ধ ব্যবহার করে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের ইরানি হামলার প্রত্যুত্তরের পক্ষে সমর্থন জানিয়েছেন। এমন আবহে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল যদি কোনো জবাব দিতে চায় সেক্ষেত্রে তেহরানের প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে। শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন আরাগচি। খবর মেহের নিউজের। দামেস্ক সফরে আরাগচি প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বাশার আল আসাদ সরকার মধ্যপ্রাচ্য ইরানের পুরনো নির্ভরযোগ্য মিত্র। ইরান সমর্থিত হিজবুল্লাহ আসাদের ঘনিষ্ঠ মিত্র। ইরানের কাছ থেকে অনেক বছর ধরে আর্থিক ও সামরিক উভয় দিক থেকে জোরালো সমর্থন পেয়ে আসছে হিজবুল্লাহ। মূলত সিরিয়া সফরে আরাগচি সিরিয়ার কর্মকর্তাদের সাথে চলমান পরিস্থিতি মোকাবেলা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে দামেস্কে যান। ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে আরাগচি বলেন, ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী এবং কঠোর হবে। তারা আমাদের ইচ্ছার পরীক্ষা করতে পারে। ইরানের শীর্ষ কূটনীতিক আরও বলেন, আমরা দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সাথে গঠনমূলক আলোচনা করেছি এবং ইসরায়েলি আগ্রাসন মোকাবেলা চালিয়ে যেতে একমত হয়েছি। দামেস্ক এবং বৈরুতে আমার সফরের বার্তা হল, ইরান যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পাশে থাকবে। এর আগে শুক্রবার বৈরুত সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসরায়েলের বিরুদ্ধে ইরান এবং হিজবুল্লাহর যখন পাল্টাপাল্টি হামলা বিরাজ করছে, তখন মধ্যপ্রাচ্যে সিরিজ সফরে বেরিয়েছেন তিনি। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের টেকসই সমাধান খোঁজার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, যাতে উভয় পক্ষ এবং এ অঞ্চলের অন্যান্য দেশ একে অপরকে সম্মান করতে পারে এবং শান্তি ও মর্যাদার সঙ্গে একসঙ্গে বাস করতে পারেন। ইসরায়েলের ওপর হামাসের হামলার 1 বছর পূর্তি উপলক্ষে দেয়া এক বার্তায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ কথা বলেন। মহাসচিব আরও বলেন, 7 অক্টোবরের হামলায় শিশু ও নারীসহ 1250 জনেরও বেশি ইসরায়েলি ও বিদেশি নাগরিক নিহত হয়। আন্তোনিও গুতেরেস বলেন, 7 অক্টোবরের পর ভয়াবহ সহিংসতা ও রক্তপাতের ঢেউ শুরু হয় এবং 1 বছর আগে সেই ভয়ঙ্কর হামলার পর শুরু হওয়া যুদ্ধ একের পর এক জীবন ধ্বংস করে চলেছে। এটি গাজার ফিলিস্তিনিদের এবং এখন লেবাননের জনগণের জন্য মারাত্মক মানবিক দুর্ভোগের কারণ হচ্ছে। মহাসচিব শান্তি, আন্তর্জাতিক আইন পুনরুদ্ধার এবং সমস্ত ভুক্তভোগী ও বেঁচে যাওয়াদের জন্য ন্যায় বিচারের আহ্বান জানান। তিনি বলেন, জাতিসংঘ আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারের নীতি অনুসারে সমস্ত জিম্মির মুক্তি, অঞ্চল জুড়ে দুর্ভোগের অবসান এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিশেষে তিনি বলেন, এত রক্তপাত ও বিভাজনের মধ্যেও আমাদের অবশ্যই আশা ধরে রাখতে হবে। বিশ্লেষকরা বলছেন, মুসলিম সশস্ত্র যোদ্ধারা জাতিসংঘের কথায় গুরুত্ব দেবার মতো কিছু দেখছেন না। কারণ ওই জাতিসংঘ আসলে পশ্চিমাদেরই দোসর, ইসরায়েলেরই দোসর। তারা ঘুরিয়ে পেঁচিয়ে ইসরায়েলের পক্ষেই বলে থাকে। অথর্ব জাতিসংঘ গাজায় প্রায় 42,000 নিরীহ মানুষের মৃত্যুর বিষয়টিতে খুব একটা চিন্তিত নয়, বরং 7 অক্টোবরের হামলাকে তারা বড় করে দেখে। অথচ সেই হামলাও তো হয়েছিল ন্যায় প্রতিষ্ঠার জন্যই। ইসরায়েলিরা বর্বর দখলদার, এটা কি জাতিসংঘ ও পশ্চিমারা জানে না? জানার পরও কোন মুখে তারা শান্তির কথা বলে? আসলে জাতিসংঘ, ফাতিসংঘ সব পুতুল সংস্থাগুলোকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করে আগ্নেয়গিরি বানিয়ে দেওয়া উচিত। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই।
নিরাপদে থাকুন।